দাদার রাহুল আসসালামু আলাইকুম। আমরা একটা মসজিদ পরিচালনা করি, রাবেয়া হাসান জামে মসজিদ। একটা আমাদের দাওয়াতি সংগঠন রয়েছে ISRA, ইসরা, ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন। আমাদের এলাকায় জোরে আমিন বলতে হয়, এটা 1450 বছর ধরে গোপন ছিল। যখন আমি জোরে আমিন বললাম, আমাকে মসজিদ থেকে প্রথম বের করে দেওয়া হয়েছে। তো বের করে দেওয়ার আগের ঘটনা কি, আমাকে ওই মসজিদের সেক্রেটারি যখন আমিন বলেছি, তো নামাজের মধ্যে বলছে আসতে রে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বলছে তুই কি শুরু করলি, এটা আমাদের বাপ দাদা কোনোদিন করেনি। তা আমি বললাম ওই যে মুসলিম শরীফ 710 থেকে 715 নম্বর হাদিস একটু খুলেন তো। পরের দিন গিয়ে দেখছি মুসলিম শরীফই নাই, পণ্ডিত হয়ে গেছে আমাদের মুসলিমের, আউট হয়ে গিয়েছে। এভাবে যখন দাওয়াতের কাজ শুরু করলাম, রাহুল আমার ছোট ভাইয়ের মতো, দাদা আমলে ওকে ও আমার ছোট ভাইয়ের মতো, ওর বড় বোনের সাথে আমার পড়াশোনা। তো ও আর আমি দুজনের দাওয়াতের কাজ শুরু করলাম। ওকে আমি একটা কথা মজা করে বললাম, আমি বললাম যে তুই হিন্দুকে মুসলমান কর আর আমি মুসলমানকে মুসলমান করি। বুঝেননি, আমাদের বহু মুসলমান তারা মুসলমান না। আলহামদুলিল্লাহ দুই ভাই আমরা পড়াশোনা শুরু করলাম। অনেকে মনে করে আমরা একই পরিবারের একই ভাই। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 2 কিলোমিটার। ওই ইসরার যে আমাদের সংগঠন মসজিদ, ওই মসজিদের আমি হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি আর ও হচ্ছে সেক্রেটারি। কতটা কাছের বুঝতে পেরেছেন? দুই ভাই একসাথে দাওয়াতের কাজ আমরা করছি। তবে তার বিষয়ে একটা তথ্য আপনাকে দিই, তার বাড়িতে যে খালি কিতাবের কালেকশন রয়েছে, আমাদের লাইব্রেরিতে যে কিতাবের কালেকশন রয়েছে, মাঝাবি হুজুরকে 5 বছর সময় দেব, খালি হেডিং মুখস্থ করতে দিলে পারবে না। বুঝেননি, খালি হেডিং মুখস্থ করতে দিলে মাঝাবি হুজুরের ঘাম ছুটে যাবে, এত কিতাব সে সংগ্রহ করেছে। এবার যখন বাংলাদেশ থেকে যাই, আমি বললাম এই তুই কবে আসছিস? বলছে ভাই 15 তারিখ। কি কিনেছিস? বলছে 1.5 লক্ষ টাকার বই। অর্ধেক নিয়ে গিয়েছে, অর্ধেক আছে। আরে ইংল্যান্ড থেকে বাইবেল আনাই ও 43,000 টাকা খরচ করে। বুঝেননি কথা? তো মোটামুটি ধারে কাছে গিয়ে যে টিকবো বলে আমাদের মনে হয় না। আলহামদুলিল্লাহ। তো দুই ভাই কাজ এভাবে চলছে। আমাদের দুজনের জন্য প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে তার নামের আগে ব্রাদার কেন, এই তথ্যটা আমি ছাড়া কেউ জানে না। কেন? আমি তার বড় ভাই। ছোট মেয়েটার বিয়ের পর আল্লাহ বললেন এ ফাউল্লোহাব, দাড়িটাকে ছেড়ে দাও। আর আপনার স্ত্রী বলছে জিনা, দাড়িকে চেষে ফেলো। তাহলে কি আপনার স্ত্রী আপনার মাবুদ না? ভাষা বুঝেননি বোধ হয়। জি, আপনার স্ত্রী আপনার মাবুদ, যার কথা ভালোবেসে গ্রহণ করেছেন শরীয়তের ব্যাপারে, সেই আপনার মাবুদ। ওনার 33 কোটি আছে, আপনার নাই? জি আপনারও আছে। আল্লাহ আপনাকে একটা সুন্দর বিবির ব্যবস্থা করে দিয়েছে। বিবি নাকি সন্তান দিতে পারে না। আশ্চর্য মানুষ, বিবি কখনো সন্তান দেয় নাকি? সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কি দেখেননি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি শেষ বয়সে উপনীত হয়েছি, চুল সব পেকে গিয়েছে, আল্লাহ আমার স্ত্রী বন্ধা, ডাক্তারে বলেছে বাচ্চা হবে না। কিন্তু মরিয়মকে দেখলাম, কত যে খাবার, বিনা সিজনের ফল তার ঘরে। আমার ইমানটা যেন আরও বেড়ে গেল। ও আল্লাহ, আমাকে কি একটা সন্তান দেওয়া যায় না? কে চাইছে? বলছে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার চুল পেকে গিয়েছে, আমার হাড় কমজোর হয়ে গিয়েছে। ডাক্তারে বলেছে স্ত্রীর বাচ্চা হবে না, কালকে হয়তো মারা যাব, এমন অবস্থা। তো শেষ চান্সে খান আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে কি সন্তান দেওয়া যায় না? তুরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাকে একটা সন্তানও দিলাম, নামও রাখলাম আমি আল্লাহ নিজে, যার নাম হচ্ছে ইয়াইয়া। আর এই সন্তানের এই নামে সন্তান পৃথিবীতে আসেনি। জি, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেয়, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেয়। কিন্তু এই আল্লাহওয়ালা লোকরা নিজের বোর চাপে দাড়ি চাষেনি। বুঝেননি কথা? নিজের বোর চাপে দাড়ি চাষেনি জনাব। তার মানে এই বাক্য যদি আপনি মেনে নিতে পারেন, মহারাজপুরবাসীর একটা যুবকের কাল খালি থাকবে না। আর যদি খালি থাকে কোনো পুরুষের, তাহলে বুঝে নিতে হবে ওর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওকে মসজিদ আসার প্রয়োজন নেই, ওর বোর ইবাদত করুক। কারণ আল্লাহ বলছেন এই ফাউল্লাহা, দাড়িটাকে ছেড়ে দিতে হবে, ছাড়তেই হবে জরুরি ভিত্তিতে। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি যে ঈমান এনেছে তার কষ্ট হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আকাশের দিকে তাকাচ্ছেন, খালি আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পেরেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত করছেন, আদায় করছেন। কিবলা বাইতুল মুকাদ্দাস,
মনের যন্ত্রণায় মক্কাকে ছেড়ে এসেছি, মাতৃভূমি ছেড়ে এসেছি, কাবাকে ছেড়ে এসেছি, আমার ভাইয়ের বানানো ঘরকে ছেড়ে এসেছি। আল্লাহ, আমার যে এদিকে ইচ্ছা হয় না সালাত আদায় করতে, মনে মনে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঘুরো, তোমার কাবা এখন বাইতুল মুকাদ্দাস থেকে কাবা হয়ে গেল, এইদিকে ঘুরে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষকে গ্রাম মেনে নিতে পারেনি, জাতি মেনে নিতে পারেনি। তার একটাই কথা ছিল, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এক আল্লাহর ইবাদত যারা করবে তার উপরে অত্যাচার নেমে আসবে, আসবেই আসবে। যদি অত্যাচার নেমে না আসে তাহলে বুঝে নিতে হবে যে ইমানে ঘাটতি আছে, ইমানে ঘাটতি আছে। দেখেননি আপনি ডক্টর জাকির নায়েককে কোনোদিন আমার মতো কড়া বক্তৃতা দিতে শুনেছেন? এক হিন্দু ভাই এসে বলছে, জি আপনি যে বলছেন মূর্তি পূজা করা যাবে না, তো এ বিষয়ে বলেন কেন? তো তিনি বলছেন যে ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্র, এখানে বলা হচ্ছে, কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে উহারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। খাঁটি বাংলা ভাষায় যারা পাগল তারা পুজো করে। বেচারা বলছে ডক্টর জাকির নায়েক খারাপ মানুষ, বুঝেননি? তো তার স্থানটা হলো না ভারতবর্ষে, তার নিজের বাবার জানাজাটা পর্যন্ত পড়তে পারেননি। কেন? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলে এই অবস্থায় হবে। আমরা রাজি আছি যে কোরআনুল কারীমের মধ্যে যা রয়েছে, আল্লাহর যে নির্দেশ রয়েছে, এই নির্দেশ অনুযায়ী আমল করার জন্য, এবং আল্লাহ যে আসমানে থাকে এটাকে আমরা কি বিশ্বাস করব? জি। বলা হয় আল্লাহ কোথায়, তো বলছে সব জায়গায়। বলে কি বলেন এক শ্রেণী মানুষ, তা আল্লাহ কি বাথরুমে আছে নাকি? নাউযুবিল্লাহ। তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যেমন করে বিলাল রাদিয়াল্লাহু আনহু অত্যাচারিত হয়েছিল, ওইভাবে যদি আমাদেরকে অত্যাচারিত হতে হয় ইনশাআল্লাহুল আজিজ, সেদিনও আমরা এক আল্লাহর প্রতি ঈমান আদায় করে যাব ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। জি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দিন শিক্ষার উদ্দেশ্যে কোনো জায়গায় পায়ের ধুলো লাগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে, যাও আমার ওই বান্দা যেন মাটিতে পা না দেয়, তুমি তোমার সম্মানিত পর, তুমি তোমার সম্মানিত পাখা তাদের পায়ের তলে বিছিয়ে ধরো। জনাব, আজকে যে মহারাজপুর নাকি মহারাজনগর, মহারাজপুরে আপনি এই জলসা শুনতে গেছেন, কোরআনের কথা শুনতে গেছেন, আপনি পায়ের তলে আপনার মাটি ছিল না, আপনার পায়ের তলে ছিল ফেরেশতার ডানা। জি, ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক লম্বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো ব্যক্তি যদি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম বেছে নেয়, আল্লাহওয়ালা মানুষ তৈরি করার জন্য কোনো প্ল্যাটফর্ম বেছে নেয়, যেমন আজকের এই আয়োজন, যারা এভাবে আয়োজন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আয়োজক তাদের রাস্তাটা ঘুরিয়ে জান্নাতের দিকে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জনাব আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে ফেরেশতা মণ্ডলী কি করছে এখন জানেন? নগদ দেখাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলছে, আচ্ছা জিবরাইল, বলছি ও মিকাইল, ও ফেরেশতারা, বলছি যে মহারাজনগরে যে প্রোগ্রাম হচ্ছে, তো শাহিনুর রহমান কথা বলছে, সভাপতি কথা বলেছে, আরও ওলেমায়ে দ্বীনরা কথা বলেছে, তো ওরা কি আমাকে দেখেছে যে ওরা শুরুতে বলছে আলহামদুলিল্লাহ? তো ফেরেশতা বলছে, জি না, আপনাকে তো দেখেনি। তো আল্লাহ বলছে, ওরা যে আমার প্রশংসা করছে আমাকে না দেখে, ফেরেশতা কি করা যায়? তো ফেরেশতা বলছে, কি করা যায়? ক্ষমা করে দেন। আল্লাহ বলছে, যান, ক্ষমা করে দিলাম। যদি আমরা ক্ষমাটা নিতে জানতাম। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো দিনের আলোচনা হয় তখন ফেরেশতারা চারদিক থেকে রহমতের চাদর ধরে থাকে। এখন ধরে আছে, এখন ধরে আছে রহমতের চাদর। চিন্তা করুন তাহলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এই 7 আসমান, 7 আসমানের 1টা ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে ফেরেশতারা কেউ রুকু, কেউ সেজদায় নাই। হায় রে মানুষরে আমরা, সুবহানাল্লাহ, আমাদের কি অবস্থা! তারা কতটা, তাদের জন্য জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়নি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা সবসময় নিবেদিত প্রাণ। আর আমরা মানুষ দিনরাত কত না ভুলের মধ্যে নিমজ্জিত, তারপরে আমাদের হুঁশ হয় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাবের প্রতি কি ঈমান আছে আমাদের? জি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কোন কিতাব? কোরআনুল কারীম এবং সহিহ হাদিস।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকবে, জাতির সামনে পেশ হতে গেলে কি করতে হবে? নিজেকে কভার করতে হবে, নিজেকে ঢেকে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোটা পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, গোটা পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, তার মধ্যে সবচেয়ে উত্তম বস্তু হচ্ছে আলমারাতু সলেহা, নেককার বিবি। গোটা পৃথিবী বিক্রি করলে একটা নেককার বিবির দাম হয় না। ওই স্ত্রী যদি পর্দা ছাড়া বোরকা ছাড়া জাতির সামনে দিয়ে হাঁটে, তারপরে আপনি যদি বলেন যে আমি কোরআনের প্রতি ঈমান এনেছি, তাহলে আপনি নাম্বার 1 বাটপার। জি, নিজের স্ত্রীকে বাড়িতে কিভাবে রাখবেন এটা আমার দেখার বিষয় নয়। জাতির সামনে যে যদি একান্তভাবে হাঁটতে হয়, তাকে একবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কমপ্লিট কভার্ড হতে হবে। যদি এভাবে না হাঁটেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। এক, এমন মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি। 2, ওই শ্রেণীর মহিলা নেসাউন মহিলারা কাসিয়াতুন পরে থাকবে আর এতুন উলঙ্গ পোশাক। জনাব, পোশাক আবার উলঙ্গ হয় নাকি? আপনি কি খেয়াল করে দেখেননি? আপনার মেয়ের সালোয়ার কামিজ তৈরি করে দিয়েছেন, এত টাইট, দূর থেকে দেখে টেলারে মাপ নিয়ে নেই। নির্লজ্জ বেহায়া বাবা আপনি বলছেন আমি হাজি সাহেব, আপনি বলছেন আমি কাউন্সিলর, আপনি বলছেন আমি এলাকার অমক। আপনার মুখে দাড়ি রয়েছে, আপনার মেয়ে জাতির সামনে হেঁটে যাচ্ছে, ওই হাদিসের আপনি কি করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের জেনা হাত দিয়ে দেখা ধরা, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা। আপনার সামনে দিয়ে যখন হেঁটে যাবে ওই মহিলা, তখন আপনি তো আর ফেরেশতা না, আপনার তো চোখ যাবেই। আপনি যখন চোখ গেলেই অন্তর কল্পনা করবে, কল্পনার নাম জেনা, কল্পনার নাম জেনা। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিমিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মদমিনুল খামরিন, যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায়, তাদের জন্য জান্নাত হারাম। দেখি কোন বাপের বেটা আছে আমার কথাকে উল্টাই। দিন রাত আলেম বলছে মাকরু, আলেমকে ধরে জেলখানায় ঢুকে দিতে হবে। কেন? একটা ডাকাত যদি আপনার সম্পদ নিয়ে নেয়, ওই সম্পদ আবার আপনি অর্জন করতে পারেন, কিন্তু ঈমান নিয়ে নেয়, সেটা কি আবার উদ্ধার হবে? রাস্তা নাই। বলছিলাম যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায়, তাদের জন্য জান্নাত হারাম। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের মতো করে চুল কেটে ছোট করে, টাইট ফিট পোশাক পরে, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। জি, তারা জান্নাতে যাবে না। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামরা বললেন দায়ুস কি জিনিস? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর দায়ুস আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস। দায়ুস হচ্ছে যার বাড়ির মানুষ বেহাপনার সুযোগ পেয়েছে, যার বাড়িতে দিন রাত ইন্ডিয়ান টিভি সিরিয়াল চলে, বাংলাদেশের নগ্ন চ্যানেল চলে, তার নাম দায়ুস। যার বউ বিটি বেপর্দা চলে, জাতির সামনে নিজেকে এক্সপোজ করে চলে, এর নাম হচ্ছে দায়ুস। জি, দায়ুস জান্নাতে যাবে না জনাব। খুব সাবধান, খুব সাবধান। কুতুবিহি কিতাবের প্রতি ঈমান আনতে হবে। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে গান হারাম। আপনি নাকি হাজি সাহেব, আপনার নাতির বিয়েতে 7 দিন যাবত ডিজে বাজে, বলছে আমি হজ করে খেয়েছি। জনাব, টাকাটা পানিতে ফেলেছেন, হজ হয়নি। আপনার হাতে এই পাপ হয় কি করে? গান শুনলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলটা কানের মধ্যে দিয়ে বলতেন না ফের। জি বলেন। বলছি গান কি শোনা যাচ্ছে? বলে জি না। আচ্ছা ঠিক আছে, বের করলাম। আর আপনার বাড়িতে গান চলে মানে? আপনি বলছেন কুতুবিহি কিতাবের প্রতি মানে এনেছি। এটা হয় কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আপনি কি খামর জানেন না? পানবিড়ি জর্দা গুল সিগারেট হচ্ছে খামর, এর যে রিজসুম মিন শয়তান, এর যে শয়তানের পবিত্র পদাঙ্ক, এই পদাঙ্ক অনুসরণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই ডেস্টিনি, নিশ্চয়ই ব্রাক, নিশ্চয়ই আশা, নিশ্চয়ই এগুলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। এখানে চাকরি করে ভাত খেয়ে বলছে আমি জান্নাতে যাব। জি, জান্নাত মামুর বাড়ির আবদার না। জান্নাতে যেতে গেলে পবিত্র রুজি ভক্ষণ করার আগে
নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, মাঝে যা থাকে তা হচ্ছে সন্দেহ। যে সন্দেহ থেকে বেঁচে থাকলো সে যেন তার ইজ্জত আবরু দ্বীন ইসলামকে উপরের দিকে তুললো। আর আপনি বলছেন বিড়ি মাকরু, আপনি বলছেন জর্দার মাকরু। আশ্চর্য দুনিয়া! এটা হয় কি করে? এটা হয় কি করে? কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাবের প্রতি যে ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তির জীবনে সালাত অন্তত মিস হবে না। কাজা হতে পারে একটা মানুষের, পরক্ষণে সে তুলে নেবে, পরক্ষণে সে তুলে নেবে। কেন? আপনি সিয়াম পালন করেননি, হজ করেননি, কি যে হবে জানি না, কি যে হবে জানি না। তবে সালাত হচ্ছে অ্যাডমিট কার্ড। জি, সালাত হচ্ছে অ্যাডমিট কার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তো জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফিস সাকার, তোমরা জাহান্নামে আসলা কেন? কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা যে মুসল্লি ছিলাম না। আপনি যে খালি শুক্রবারে সালাত আদায় করে বলছেন যে আমি মুসলমান, আহারে দিন রাত 5 ওয়াক্ত সালাত আদায় করলে তবে মুসলমান। 1 ওয়াক্ত সালাতকে যদি ইচ্ছা করে প্রতিদিন ছেড়ে দেন, আপনার নাম আব্দুর রহমান, ভোটার আইডি কার্ডে আব্দুর রহমান, খাদ্য সুরক্ষা কার্ডে আব্দুর রহমান, এম্বাসিতে আব্দুর রহমান, গার্মেন্টসে আব্দুর রহমান, আর শেখ হাসিনার কাছে আব্দুর রহমান, সবার কাছে আব্দুর রহমান। মারা গেলে আপনি চণ্ডীদাস। আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই। আপনি বলছেন কুতুবিহি, জি ওই কিতাবটাই আপনার ওই ঘরে রাখা রয়েছে, ওই কিতাবটাই ওই ঘরে রাখা রয়েছে যে ঘরে আপনার দিন রাত টিভিতে অশ্লীলতা বেহাপনা চলে। আর আপনি বলছেন পাক্কা ইমানদার আপনি। জি কুতুবিহি, আপনি কাকে বলছেন? এদেশের হাজারো বক্তা মিথ্যুক, এদেশের হাজারো বক্তা মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তুমি যদি একটা আয়াত জানো, জাতির সামনে পেশ করো। জানো না? বানি ইসরায়েলের কাহিনী বলো, আচ্ছা অসুবিধা নাই। তবে আমার নামে যদি একটা মিথ্যা কথা বলো তো তোমার থাকার জায়গা জাহান্নাম। পীর সাহেব যে বলছে যে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব, এটা হয় কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে কোরআনুল কারীমের প্রায় 56টা নাম রেখেছেন। আর আমরা এত অধম জাতি, 56টা নাম পছন্দ না হয়ে রেখে দিয়েছি কোরআন শরীফ। দেখেন নগদ মিথ্যাচার আপনাকে দেখাচ্ছি আমি, বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম আছে, ওর মধ্যে খোদা নাই, ওটাই আমাদের প্রিয়। আশ্চর্য দুনিয়া! আল্লাহ বলছেন আমাকে রহমান নামে ডাকো, আল্লাহ নামে ডাকো, যা বলে ডাকো, এই 99টার মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ 56টা নাম বলেছে। কোরআন বলেন, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, খালি কোরআন, কোরআন মাজিদ, ওদেরও পছন্দ হয়নি, বলছে কোরআন শরীফ নেই, ঢাকা নিবার। বুঝেন বিষয়টা? তা আমরা যে এত অনুকরণের জাতি, সব কিছু নকল করে ফেলি। আল্লাহ জানে সাদ্দাত কি আমাদের মধ্যে আসবে নাকি নকল জান্নাত সৃষ্টিকারী? তো কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। ও রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। জি, রসুলের প্রতি ঈমান মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা যেভাবে করতে বলেছেন তখন তাই সেভাবে করার নামে ইবাদত। আপনার আমার কোনো ইঞ্জিনিয়ারিং ডিউটি চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি কোনো দিন পড়েননি। তবে তোমরা এত সুন্দর সলাতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। সাহাবায়ে কেরামরা বলছে জি আজকে বোধহয় ফজর হয়ে গেল, আজকে বোধহয় সাহারি খাওয়া হবে না। আরে ভাই, সাহারিকে এলে দেখেন লোক বলে সেহরি, সেহরি মানে জাদু। ও কি হবে? সাহারি। তো সাহারি খাওয়া বোধহয় আজকে আমাদের হবে না। আরে তারা তো খেতেই পেতেন না, সাহাবায়ে কেরাম এত দারিদ্রতার মধ্যে চলতেন। খেজুর কি খাবেন? একটু খেজুর অথবা দুধ অথবা পানি। তো বলছে ওটুকুই আমরা খেতে পারবো না। কেন? যে এত লম্বা তিনি কিরাত করতেন, আর আপনি 37 রাকাত সালাত আদায় করছে আপনার ইমাম সাহেব, 20 তারাবি, বলছে 30 মিনিটে শেষ। আহারে, রাইফেলের গুলিও বোধহয় অত জোরে যায় না, আর ওইভাবে সালাত আদায় করে বলছে যে ইয়া নবী সালাম আলাইকা। আশ্চর্য দুনিয়া, আশ্চর্য দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে আপনাকে চলতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা কে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর তুমিও পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। কেন? তুমি যে বলছো তুমি তোমার নিজেকে আগে ভালোবাসো, আগে আমাকে ভালোবাসতে হবে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে কি? তার অনুসরণ করতে হবে। আপনি যদি বলেন যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন না ফেসবুকে ছেলেরা আজকাল, মেয়েরা আজকাল কি করে,
হ্যাশট্যাগ দেয়, হ্যাশট্যাগ আই লাভ মোহাম্মদ সাল্লাম চ্যালেঞ্জড। এ কথা বলার পরে রাত্রেবেলায় পর্নোগ্রাফি দেখছে। আই লাভ মোহাম্মদ সাল্লাম চ্যালেঞ্জ, ওর বংশে কারোরই দাড়ি নাই, সব ইবলিসের বংশধর। বলছে আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি। এটা আবার কেমন ভালোবাসা? বলছে আমি আমার মাকে ছাড়া বাঁচি না, বিদেশ থেকে আসলে আগে মায়ের ঘরে যাই, মা আমার কলিজার টুকরা, খালি খেতে দিই না তাই। এরকম যেমন হাস্যকর কথা। কেউ যদি বলে আই লাভ মোহাম্মদ সাল্লাম, আমি নামাজ আদায় করি না, এও ধরে নেবে এক বাটপার। তাহলে মোহাম্মদ সাল্লামকে মেনে নিতে হবে। কেমন মেনে নেওয়া? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হলেন, মোহাম্মদ সাল্লাম মারা গেলেন। একটা দলকে রাসূল সাল্লাল্লাহু যুদ্ধে পাঠিয়েছিলেন, প্রতিমধ্যে তারা রিপোর্ট পেয়ে গেলেন, তিনারা রিটার্ন চলে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, খোলাফায়ে রাশেদিন সব বসে আছেন। মানুষের মন খারাপ, আমাদের নেতা চলে গিয়েছে, আমাদেরকে গাইড দেওয়ার আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, দিন মানার ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা। আর এমনি মানে মানুষের জন্য এতটা রহমত, এতটা দুর্বল, কোরআনুল কারীম তেলাওয়াত করলে এত কাঁদতেন, পৃথিবীতে আর কোনো সাহাবের দৃষ্টান্ত দেননি। এতটা ভালো মানুষ, এতটা সুন্দর মানুষ, এতটা নরম মানুষ, যার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে নরম মানুষ, সবচেয়ে নরম মানুষ, সবচেয়ে নরম মানুষ। তো বসে আছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে তিনি বলছেন, এই শোনো, তোমাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কারা দাঁড়াও। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, বলে তোমরা রেডি হয়ে যাও যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা হাতে বাড়ি দিয়ে বলছে, বলেন কি? আমাদের নেতা মারা গিয়েছে, এখন আমরা দুর্বল হয়ে পড়েছি, যে কোনো দেশ আমাদেরকে আক্রমণ করতে পারে, অতএব খবরদার আপনি এই ভুলটা করবেন না, তাদেরকে এখন রাখেন, আমাদের সৈনিকের দরকার আছে, তাদেরকে রাখেন। তখন আবু বকর সিদ্দিক নরম মনের মানুষ, তিনি উঠে বলছে, উমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ থেকে পিছপা করাতে আমি আবু বকর করাবো, তুমি ভাবলে কি করে? কিভাবে মানতে হবে বুঝতে পারেননি? কথা বুঝতে পারছেন না আমার? কিভাবে মানতে হবে? বলছে তো আমরা যদি ধ্বংস হয়ে যাই আপত্তি নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তাই মেনে নিতে হবে। বুকের উপর দিয়ে বুলডোজার চলে যাক, অসুবিধা নেই, তাই মেনে নিতে হবে। আপনাকে আমি কী দিয়ে বুঝাই? একটা ছোট্ট ঘটনা বলি। আমরা আমাদের ওখানে যে দিন প্রচার করি, খুব কঠিন পরিস্থিতিতে আমি শাহিনুর রহমান আছি। আমি যখন মসজিদ করা শুরু করে দিলাম, গোটা গ্রামের মানুষ আমার বিরুদ্ধে মার্কস পিটিশন। তারপরে মাঝে একটা দুর্নাম হয়েছিল, আমাকে নাকি এনআইএ খুঁজছিল, আমি নাকি বাংলাদেশে পালিয়ে গিয়েছিলাম। সাংবাদিক আমার বাড়িতে আসলেন, আমি বিবৃতি দিলাম, তিনারা এই বিবৃতিটাকে প্রকাশ করলেন না। তো যখন এইরকম চারিদিকে খুব ভয়াবহ পরিস্থিতি, সবাই যখন অবস্থা খারাপ, আমার আব্বা আম্মা সবাই কান্নাকাটি করছেন, আমি আমার ঘরে বসে আছি, ঘরের বারান্দায় বসে আছি চেয়ারে করে। যখন অনেকগুলো লোক হয়ে গেল, তখন যখন এইভাবে তারা কান্নাকাটি করছেন, আমার আব্বা আম্মা সবাই কান্নাকাটি করছেন, একদল মানুষ এসে বলছে যে পুলিশের হাত থেকে বাঁচা জরুরি, অতএব তুমি বাড়ির থেকে অন্তত সরে থাকো, পালিয়ে থাকো, তারপরে যা হবে। সেদিন আমি তাদেরকে একটা বাক্য বলেছিলাম, আপনাদেরকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আর আল্লাহর উপরে তাওয়াক্কুলটা কি। আমি শাহিনুর রহমানের ঘটনা আপনাকে আমি বলছি। সেদিন আমি তাদেরকে এই কথা বলেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে বলেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর সবাই মিলে, এই পৃথিবীর মানুষ এবং জিন সবাই মিলে যদি কোনো মানুষের উপকার করতে পারে, উপকার করতে চায়, তাহলে তারা অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছে।